বিনয় বিনয় বলার কিছু নাই। আমি প্রার্থী, অনেক শীতের প্রার্থী, বিএনপির প্রার্থী, আপনাদের প্রার্থী। আমি ভোট চাইতে এসেছি। আজকে এমন একটা জায়গায় ভোট চাইতে এসেছি যেখানে সবার আগে আমার মনে পড়ছে সামিরুলের কথা। সামিরুল আমার নেতা ছিল, এই এলাকার নেতা ছিল, অত্যন্ত চৌকস সংগঠক ছিল। ও এখানে উপস্থিত নাই এটা ভাবতেও আমার কষ্ট লাগছে ও বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এলাকায় এই ঝাউদিয়া গ্রামে আমার একটা ভালো বন্ধু, এখন উপসচিব শিল্প মন্ত্রণালয়, মিজানুর রহমান মিজান, ও আমার বন্ধু, একসাথে কলেজে পড়ছি, ওকে স্মরণ করছি। আর একটা লোক আছে যার সাথে বোন বিয়ে দিয়ে খুব বিপদে আছি, তার নাম আবু তালেব মিয়া, আপনারা চিনেন। তাকে এখন ঝাউদে গ্রামে বাড়ি ছিল, এখান থেকে যে কবিরপুর বাড়ি করে শহরের মানুষ হয়েছে, বুঝতে পারছেন। এখানে আর একজন আমার বান্ধবীকে বিয়ে দিচ্ছি ওনার এখানেই, তার নাম হলো এনায়েত হোসেন। এনায়েত সাহেব, সব জায়গায় নিজেরটা ঢুকাইতে হবে। এনায়েত সাহেব আমার সবচেয়ে ভালো বান্ধবী লতা, কলেজে একসাথে পড়তাম, তার এই ভদ্রলোকের সাথে বিয়ে দিচ্ছি। একটু আগে কমিশনার মহিদুল যে বক্তৃতা দিয়ে গেল, এলাকার একজন সংগঠক, আপনাদের সেবক। সুতরাং এই এলাকার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আছে। আমার স্কুল ফ্রেন্ড ছোট্টবেলায় আমার সাথে পড়তো স্কুলে, প্রাইমারি স্কুলে, জোসনা, আমার কেরামত সাহেবের এখানে এক কেরামত সাহেবের জেঠার, তার হাজবেন্ডের নাম কেরামত, আপনাদের ঝাউদিয়া গ্রামে। জোসনার বাড়ি ও আছে, এতক্ষণ কথা বলতো না তো। তো সবাই এই গ্রামের সাথে আমার অন্যরকম সম্পর্ক। এখানে ভোট আমার চাইতে আসা, আমি মনে করি এক ধরনের সময়ের অপচয়। কারণ যেখানে এতগুলো মানুষ আছে, এতগুলো প্রিয়জন আছে, এতগুলো পরিজন আছে, ওনার অহংকার হয়ে গেছে, সব জায়গা গেল, ওখানে গেল না। তো ভোট চাইতে আসলে কিছু কথা বলতে হয়, কিছু কথা শুনতে হয়। শুনলাম এতক্ষণ, এখন বলার পালা। বলার আগে প্রাইমারি স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী, এখানে শিশুরা এখানে আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। বাড়িতে যে বাবা মাকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবা। দিন আনবো, তোমাদের ভালো ভবিষ্যৎ আনবো, এই কথা তোমার বাবা মা আসবে। যারা যুক্তিতে বিশ্বাস করেন, যারা মনে করেন যে না আমি কেন এই প্রার্থীকে ভোট দেব, কেন এতগুলো প্রার্থীর মধ্যে আসাদুজ্জামানকে ভোট দিতে হবে, কেন এতগুলো দলের মধ্যে ধানের শীষকে ভোট দিতে হবে, এর সপক্ষে তো কথা বলতে হবে। এখানে যারা এসেছেন আপনারা, তারা কম বেশি সব পরিবারে ধরেন একটা মানসিক চিন্তা নিয়ে এসেছেন যে ধানের শীষে ভোট দেব। সেই চিন্তা ছড়িয়ে দিতে হবে, অনেকের মাঝে ছড়াতে হবে, প্রতিবেশীর মাঝে ছড়াতে হবে, আত্মীয়ের মাঝে, বন্ধুর মাঝে ছড়াতে হবে। সেই ছড়াতে গেলে কেন ভোট দেবেন সেই বিষয়ে জগতে আইন পেশা সবচেয়ে বড় পদ যেটা ছিল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ, আমি সেই পদ ছেড়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যদি টাকা পয়সার চিন্তা করে আসতাম, যদি সম্মানের চিন্তা করে আসি, তাহলে বলবো ওখানে টাকা পয়সা অনেক বেশি। আমি যদি দুর্নীতি করতাম, দুর্নীতি করার জন্য যদি রাজনীতিতে নামি, তাহলে দুর্নীতির সুযোগ ওখানে অনেক বেশি। ইচ্ছা করলে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করা যায়।
দুর্নীতি করলে। আমি দুর্নীতিকে জিরো টলারেন্স দিয়েছি। দুর্নীতি আমার সবচেয়ে অপছন্দের তালিকায় 1 নম্বরে থাকে। তাহলে আইন পেশা ছেড়ে এখানে কেন আসলাম? কারণ আমার স্বপ্নের, চিন্তায়, চেতনায় শৈলকুপা। শৈলকুপার মানুষের পাশে থেকে, সাথে থেকে সেবা করার আনন্দ অন্যরকম, ভালো লাগা অন্যরকম। আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক। স্কুল শিক্ষকের পিতা সন্তান হয়ে, একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হয়েছিলাম। জীবনের চেয়ে পাওয়ার তেমন কিছু নাই। আমার 2টা সন্তান, মেয়ে সন্তান। আল্লাহ ওদেরকে বড় করলে ওরা নিজের পায়ে দাঁড়াবে, এই বিশ্বাস রাখি। তারপর আমি ভোট করতে এসেছি, ভোট চাইতে এসেছি, কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই। এটা আমার শিকড়। আমি শিকড়ের টানে আপনাদের সামনে এসেছি। আপনাদের ভোট সে কারণে আমার কাছে একটা হক। আমি দাবি করে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আগামী 12ই ফেব্রুয়ারি শুধু নিজেরা ভোট দিতে যাবেন না, আজকের পর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা নিজেরা ভোট চাইবেন। ভোটারদেরকে স্ব দায়িত্বে ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করবেন এবং তারা যাতে সুষ্ঠুভাবে ধানের শীষে ভোটটা দেয় সেটা নিশ্চিত করবেন। এখন ধানের শীষে ভোট চাইতে গেলে আপনাকে তো লোকজনকে বলতে হবে কেন ধানের শীষে ভোট দেবেন। এতক্ষণ তো বললাম কেন এই ক্যান্ডিডেট অন্যের থেকে একটু ভিন্ন, ভালো প্রার্থী, নিজের ঢোল নিজে পিটাচ্ছি, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে কেন ধানের শীষে ভোট দেবেন।